গেছে উনি কাজে, জন্য কিছু বলে নাই। 12টার পর শুনি কে জানি ফোন দিছে, ফোন দিয়ে বলে আমার বোনের কাছে কোনো অফিসার ফোন দিছে, বলে যে আবুল কালাম আজাদ অ্যাক্সিডেন্ট করছে, এখন আপনারা সবাই চলে আসেন সুরারদি হসপিটাল, উনি ভর্তি অবস্থায়। এই আমরা জানতে পারি, কিন্তু তখন সে মারা গেছে, তখন সে ভর্তি নাই, তখন এই কথা বলে নাই যে সে মারা গেছে। গিয়ে দেখে আমার হাজবেন্ডের মন রক্তাক্ত অবস্থায়, আমার এই কলিজা দুটো রেখে দেখবো এখন। আমরা তো অসহায় হয়ে গেলাম, আমার কলিজা রাইতে হয়ে গেল। এমন দুঃখ যেন নাই মানুষের জীবনে, যেন এমন কষ্ট নাই। এই যে আমার ছোট বাচ্চা, মাসুম বাচ্চা দুইটা এতিম হয়ে গেল না, আমার মাটা এতিম হয়ে গেল না। আমার মাটার কয় বছর হয়েছে বিয়া দিছে? 5 বছর হয়েছে। কি সংসার করলো, কি করলো? একটা মায়ের কি এই শখ, এই কি শখ হয়ে গেল গা? একটা বাচ্চা কাচ্চার কি এই বাবার দেহার শখ হয়ে গেল গা, শেষ হয়ে গেল গা? এখানে একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবা দিব, কারে ডাক দিব, ওই বাচ্চারা কার মনে যাব? কত আদর করছে বাবা, বাবার আদর মায়া কেউ দিতে পারবো? এটা কেন সরকার বুঝে না? সরকার কেন এই এই কাজটা কইরা এই অসহায় মানুষের জীবন নিল, নিরীহ মানুষের জীবন নিয়ে গেল? এই দুইটা শিশু সন্তান, একটা বয়স 3 বছর, একটা বয়স 5 বছর, এবং ওনার ওয়াইফ, এই আবু কালাম আজাদের উপরেই ডিপেন্ড করতো পুরো পরিবারটা, এবং এই ভাইদেরও দেখাশোনা করতো। তো আমাদের দাবি সরকার থেকে ম্যাক্সিমাম কম হলেও 1 কোটি টাকা আমরা দাবি করি। এরকমই একটা সংসার চলতে পারে না। এই পরিবারটা, এই সন্তানগুলো মানুষ করতে অনেক পরিশ্রম, আজকাল আপনারা তো জানেন। আমাদের একটি দাবি যে মৌখিক কোনো আশ্বাস না, আমরা কার্যকলাপে দেখতে চাই, এবং সরকারের কাছে আমাদের এটাই দাবি যে এই ফ্যামিলিটা কিভাবে চলবে, স্থায়ী একটা সমাধান। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা এই 5 লাখ টাকার জন্য খুশি, তবে আমরা চাই আমাদের দাবি যেন এরকম টেকসই স্থায়ী একটা কোনো কিছুর ব্যবস্থা সরকার পক্ষ থেকে করে দেয়, যাতে অন্তত এই পরিবারটা চলতে পারে এবং তার যে দুটো সন্তান আছে এই সন্তান দুটো যেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। যারা এটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এটা আমি মনে করি তাদের গাফলতি, এবং এটা আমি কন্টিনিউ প্রতিদিন এটা অবজার্ভ করা উচিত, তাহলে এই ধরনের দুর্ঘটনা হতো না। আজকে আবুল কালাম আজাদ চলে গেছে, কালকে আমি যাবো না, কালকে আপনি যাবেন না, কিন্তু আমাদের কেউ চিনে না। আজকে আবুল কালাম আজাদ এইভাবে দুর্ঘটনা হতে সবাই চিনতেছে, কিন্তু এরকম লোক আছে যে বাংলাদেশের পৃথিবীতে বা বাংলাদেশে অনেকে তাকে চিনে। এই ধরনের ব্যক্তি যদি আজকে এই দুর্ঘটনায় পড়তেন তাহলে কি অবস্থা হতো? ঘটনা গতকালে যে ঘটনা ঘটছে, এর দায়ভার সম্পূর্ণ সরকারের, এই মেট্রোরেল কর্তৃপক্ষের। কারণ এটা কোনো ওর নিজের কোনো গাফিলতির এই ঘটনা ঘটে নাই। সো ওর পরিবারের যেটা বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের, এই মেট্রোরেল কর্তৃপক্ষের। 5 লাখ টাকা দিয়ে দায় সারানোর মতো কোনো ঘটনা